মেরিন জয়া ব্লগস। আজকে এখন আমরা যাচ্ছি চিত্রা মেলাতে। কালকেও গেছিলাম, বাট আজও যাচ্ছি। কাল তো পিসদের সাথে গেছিলাম, বেশ ভালো মজা হয়েছে, গল্প করেছি, খেয়েছি, সেলফি তুলেছি, গান পাচ্ছে। দাঁড়ান আপনাদেরকে ওখানে নিয়ে যাই, তারপর কথা বলছি। আবার এসে গেছি। এখানে তো এখন ফাঁকা, পুজোর টাইমে যা ধাক্কা মারামারি ভিড় হয়। স্টলসগুলো খুব সুন্দর সুন্দর। এটা আমার থার্ড টাইম আসা। কালকে শাড়ির দোকান দেখলাম না মা? হ্যাঁ, আর কালকে এই বেলুনের দোকানটাতে দেখছি একটা বয়স্ক ঠাকুমা নিজেই পছন্দ করে, নাতি কি ছেলে ছিল আমি জানি না, পছন্দ করে স্পাইডারম্যান বেলুন কিনলো। আবার এখানে জি বাংলার অডিশন দেওয়া হচ্ছে, ওই জি বাংলার রান্নাঘর যেটা, ওইটার। প্লিজ আজ যেন কোনো চেনা পরিচিত লোকের সাথে না দেখা হয়। হ্যাঁ, কারণ কালকে অলরেডি অনেক চেনা পরিচিত লোকের সাথে দেখা হয়েছে, আর আমরা কারোর সাথে দেখা করতে চাইছি না। আবার সেই কথা বলতে হবে লোকের সাথে, আর দেখ কথা বললেই মানে তাদের হাজারটা প্রশ্ন, তখন তাদের ইনকুইজিটিভ নেচারটা জেগে ওঠে, কেন কি এই ওই তাই। এই যে এই শাড়ির দোকানটার কথা বলছিলাম, শাড়ি কুর্তি বেশ ভালো ভালো বেশ আছে, দামও সেরকমই নেবে। আমার তো অনেকগুলো শাড়ি ভালো লেগেছে, করি না তো কি হয়েছে, ভালো লেগেছে। এইসব তো আমাদেরকে চড়তে দেবে না, চড়ার বয়স চলে গেছে। বলো মা, চল না। এই কালকে বিঙ্কি বলছে যে চল না গিয়ে একবার দাঁড়াই। আমি বললাম যে আমরা একটু কান্না কান্না করে বলবো। হ্যাঁ, না আমরা অত ভারী না। হ্যাঁ বসেছিল। I'm sad. এখানে গানের প্রোগ্রাম হচ্ছে। আলো দিয়ে বেশ ভালো সাজিয়েছে। বনসাই, রেডটা হচ্ছে সেলোসিয়া ক্যাকটাস, ভেজিটেবল বলে লেখা। মার কালকে বলছিল যে ওই পার্পল আর হোয়াইটের মধ্যে যে ফ্লাওয়ারটা ভালো লেগেছে। অলরেডি আমাদের ফুড কোর্ট থেকে, ফুড কোর্টে ইউয়ান বলে যে শপটা আছে, ওখান থেকে আমরা ড্রামস্টিক খেয়েছিলাম আর গন্ধরাজ ফ্রাইড চিকেন খেয়েছিলাম, আর তার পাশের দোকান থেকে আমরা কফি খেয়েছিলাম। তো আজকে সেরকম কিছু খাওয়ার ইচ্ছে নেই আর এখানে। আর আজকে হ্যাঁ, কালকেই তো লাস্ট, কালো ভিড় হবে, শেষ 26 জানুয়ারি লাস্ট কালকে। আজকে শনিবার, আজকে ভিড় হয়েছে। এগুলো দেখুন কাঠের ডাইনিং টেবিল। হ্যাঁ মাথায় তুলে চলো আমরা এখান থেকে মাথায় তুলে দিচ্ছি, নিয়ে যা। আমার মার মাথায় এসে, আমার মার মাথায় এসে উটকুটকো বুদ্ধি আসে। চুপ করো, মাথায় করে নিয়ে যা, রেখে আয়, আমি দাঁড়িয়ে আছি, আবার আসবি, আবার তুলে রেখে আয়। লেক মল বেলুন দিয়ে সাজিয়েছে কালকে 26 জানুয়ারি রিপাবলিক ডে বলে, ভালো লাগছে। কিন্তু আরেকটু বেলুন দিয়ে আরেকটু ভালো করে সাজাতে পারতো, তাই না?
ভালো সাজিয়েছে, কিন্তু আরেকটু কালারফুল হতে পারতো ব্যাপারটা। এখন আমরা ম্যাক্সের দিকে যাচ্ছি, ম্যাক্সে ঢুকছি, দেখি কিছু ভালো কিছু এসেছে কিনা কালেকশন। কিনবো তার কোনো কথা বলছি না, জাস্ট দেখে আসি, ঘুরে আসি। এই ড্রেসটা বেশ ভালো, 1000 রুপিজের। না, তোমার দেখে মনে হয় হবে বলে, এটা অনেকটা বড়, বাট ডিজাইনটা ভালো, বাট এটা আমার হবে না। হ্যাঁ, হবে না, হবে না, হবে না, স্মল নেই। এই ড্রেসটা পছন্দ হয়েছে বেশ। সবাইকে উইশ করছি হ্যাপি রিপাবলিক ডে। এখন যাচ্ছি বাজারে, বাবা টাকা দিয়ে গেছে, বাবার পসিবল হয়নি যাওয়াটা। তখন যাচ্ছি বাজারে চিকেন কিনতে, চিকেন আর শসা, কারণ বিরিয়ানি বানানো হবে। তো যাই, কিনে আনি। এখানে মা বিরিয়ানির চাল ভিজিয়ে রেখেছে, লেবু দিয়েছে, স্টার আনিস দিয়েছে, তারপর গরম মশলা দেওয়া, লবঙ্গ, এলাচ বলতে গেছে, হ্যাঁ গোটা গরম মশলা দিয়ে। এটা কতক্ষণ ভিজাবে মা? অনেকক্ষণ, আধ ঘন্টা হয়ে গেছে। এবারে ভাতটা বসাবো। রেসিপি শেয়ার করছি না, কারণ সবাই বিরিয়ানি বানাতে পারে, আর আমরা আগে দেখিয়েছি। আর বেশি চিকেন আনিনি, হ্যাঁ 400 গ্রাম চিকেন আছে। বিরিয়ানিতে কত চিকেন খাও, মেন তো আলু আর ভাতটা, বলো। এখানে ম্যারিনেট করে রেখেছে মা, দেখা যাক কেমন মা আজকে বানায়। এখন হচ্ছে আমার টি টাইম, মা ওই চা বানিয়ে দিয়েছে। আমার চুল দেখে কিছু ভাববেন, আমি শ্যাম্পু করেছি, তার কাজ করছিলাম বলে চুলটাকে আমি এরকমভাবে বেঁধে নিয়েছি। আর বাইরে সব গান হচ্ছে আজকে রিপাবলিক ডে, ফ্ল্যাগ হোস্টিং হচ্ছিল। যখন আমি বাজারে যাচ্ছিলাম তখন দেখলাম ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে, বাচ্চারা আছে, আবার 4-5টা বড়, মানে একটু বয়সে বড়, হয়তো 20 হবে, 18-20 বছর বয়সের ছেলেরা দেখছি পাঞ্জাবি পরেছে, বেশ ভালো লাগলো দেখে। তো এখন তো আছে, এখন তো এইগুলোই এখন হবে প্রত্যেকটা পাড়াতে, ফ্ল্যাগ হোস্টিং হবে, সবাই পাঞ্জাবি পরে সেজে গুজে যাবে। দেন আজকের দিনে অনেক জায়গাতে ব্লাড ডোনেশন ক্যাম্পও হয়, তাই না? আর ড্রয়িং কম্পিটিশনও হয় কিন্তু বাচ্চাদের আজকের দিনে। হ্যাঁ, কালকে মেলাতে একটা কথা বলছিলাম না, যে আমি আমার কাজিনও সেনকে বলছিলাম, আমরা তার আগের দিন গেছিলাম, যে আমরা ইন্ট্রোভার্ট আছি, আমরা অত লোকের সাথে মেলামেশা করা, কথা বলা পছন্দ করি না। যার সাথে করি তো তার সাথে খুবই বকবক করি, কিন্তু বাই নেচার উই আর ইন্ট্রোভার্ট। আর সেদিনকে মেলাতে গিয়ে কতগুলো চেনাশোনা মুখ, মানে ভালো লাগছিল না। কেন ভালো লাগছিল না? কারণ মানে সামনাসামনি এসে গেলে তো তার সাথে তো কথা বলতেই হবে না, তখন তো আমি আর পাশ কাটিয়ে চলে যেতে পারবো না। আমার এই স্বভাবটা আছে, আমার মানে কি বলবো, মানে কাউকে যদি আমি দেখি আর তাকে যদি আমার সেরকম পছন্দ না, বা আমার কথা বলার ইন্টারেস্ট নেই বা কিছু, আমি ঠিক রাস্তা চেঞ্জ করে বদলে চলে যাই। সেটা আমার অনেকবার দেখেছি, এটা আমার ছোট থেকেই আছে, নতুন না। বলো, মনে আছে স্কুল টাইমে যেই কাউকে দেখলাম রাস্তা চেঞ্জ, না আমি এখান থেকে যাব না, কারণ আমাকে কথা বলতে হবে। আর আমি না কথা বলার জন্য কিছু সেরকম পাই না, এমনি হয়তো ব্লগে এসে বক বক করছি, বাট আমি সেরকম কিছু পাইও না। আর রাস্তাঘাটে লোকজনের সাথে দেখা হলে একই প্রশ্ন, মানে এই সেম জিনিসটা আমার কাজিনও ফেস করে। ও আর ওর আমার কাজিনা পিসি বেরোয়, তোরা বেরিয়েছিস, এই করেছিস, মা মেয়ে বেরোচ্ছে। আরে মা মেয়ে বেরোবে তো কে বেরোবে? প্রতিবেশীর সঙ্গে বেরোবো? বলো মা, কার সাথে বেরোবো? এই সেম কোয়েশ্চেন না ফেস করতে হয়। অনেকে তো ভালো অ্যাপ্রিসিয়েট করে, অনেকে দেখি ওটাকে একটু নিয়ে জেলাস ফিল করে। আর
ও আমাকে আমার কাজিন একটা কথা বললো, ও নাকি ওর পাড়ার লোকেরা মানে পাড়া সব আন্টিরা বলেছে তোদের তো গ্রুপ, ফার্স্ট অফ অল মা মেয়ের কি গ্রুপ হয় আমি সেটা বুঝলাম না, বলো মা মেয়ের কোনটা গ্রুপ, মানে কাকে, মানে কি এটা গ্রুপ, কি হলো এটা, মা আর মেয়ে বেরোচ্ছে বলো, সেটাকে বলছে গ্রুপ। এগুলো হচ্ছে মানে পাতিকথা, হিংসে, তোমরা নিজেরা করনি বা করতে পারোনি, তাই জন্য লোকেরা করছে, লোকেরা বেরোচ্ছে, মা মেয়ে একটা বেরোচ্ছে, সেটা দেখে তোমাদের হিংসে হচ্ছে। তো অ্যাকচুয়ালি লোকেদের না গসিপ চাই, এর মেয়ে এর সাথে, যদি আমাকে অন্য কারোর সাথে দেখতে পেতো বা কিছু হতো, তাহলে তো ওর কাছে গসিপ করার মতন টপিক থাকতো না, যে এই তো জয়া বা বাবুয়ার মেয়েকে কোথাও দেখলাম, বা এর মেয়েকে অমুকের মেয়েকে তার সাথে দেখলাম, বলো সেটা একটা ওদের কাছে একটা ইন্টারেস্টিং হতো। এই মা মেয়েকে দেখতে ওরা পছন্দ করছে না রাস্তাঘাটে, এটাই হয়েছে ব্যাপার। কিছু পাচ্ছে না, না এটা তো পাওয়া দরকার, সেটা নিয়ে তো চলবে। অন্য কারোর সঙ্গে বেরোচ্ছে না কেন, আমরা তাহলে নিন্দে চর্চা করতে ভালো বেশ পারবো। এক্স্যাক্টলি। আর পাড়াতে এমনিও এই পার হোক বা ও পার হোক, আমি আর মা তো কারোর সাথে মিশিই না। হ্যাঁ, এই রাস্তাঘাটে কারোর সাথে দেখা হলো, কথা বললাম, সেটা কত অবধি। আমার বাবা তো মানে হোল কলকাতার সাথে হয়তো মিশে চলে আসবে, এদিকে কারোর ইনভিটেশনে যায় না, ঠিক আছে, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে বলো সবার সাথে গল্প করবো, সবাইকে চেনে, মানে আমরা তাদেরকে চিনি না, কিন্তু আমার বাবা তাকে চেনে, বল এরকম হচ্ছে। আমি মনে করি ভাই আমি কারোর সাথে তো মিশবো না, আমার দরকার নেই কার লাইফে কি হচ্ছে না হচ্ছে জেনে, আমি আমার নিজেকে নিয়েই খুব ইন্টারেস্টেড, যে আমার লাইফে মিশবো তত বেশি জড়াবো, না মিশেও মা জড়িয়ে যায় লোক। তুমি তোমার নিজেকেই দেখো না, না কিছুতে থেকেই তুমি ইনভলভ, তাহলে তুমি দুটো সাইডই ফেস করেছো, থেকেও না থেকেও, তাহলে মানে এটা আমি ফিল করি যে কিছু বলিনি কিছু করিনি, কিন্তু ওই যে ছিলাম সেটাতেই, হ্যাঁ ওটাই হয়েছে সব থেকে বড় ভুল, সব থেকে ক্রেডিট আমি পেয়েছি, হ্যাঁ সব থেকে। আমি মনে করি এটা আমার থিঙ্কিং আর মায়ের থিঙ্কিংও, প্লাস দেখলাম আমার কাজিনেরও এই থিঙ্কিং এ, আর আমার পিসিরও দেখলাম এটা একদম ওরা একমত, যে ভাই আমরা নিজেরা মিশছি, মানে নিজেরা ঘুরছি বেড়াচ্ছি, আমরা বুঝবো, লোকের এত মাথা ঘামানোর দরকার নেই আমরা কি করছি না করছি। আর এমনি তো আমি কারোর লাইফ নিয়ে ইন্টারেস্টেড না, আমি আই এম অনলি ইন্টারেস্টেড ইন সেলিব্রিটিজ, যে ওই কি হচ্ছে ওদের লাইফে না হচ্ছে ওইগুলো ব্যাপারে জানাতে, না আমি আমার কোনো রিলেটিভদেরকে নিয়ে বা সেরকম আমি আমার কোনো ফ্রেন্ড, আমার যারা ফ্রেন্ডস আছে আমি তাদের লাইফেও অত নাক গলায় না, যেটুকু আমার জানা আমি সেটুকুই জানি, বা যদি কোনো কারো যদি আমাকে দরকার লাগে তাহলে অবশ্যই পাশে থাকবো, ব্যাস অত অবধি, তার থেকে বেশি আমি নাক গলাতে আমি চাইও না, না আমি ইন্টারেস্টেড, আমি নিজেকে নিয়ে বেশি ইন্টারেস্টেড, নিজে কি করব, নিজে কি খাবো, নিজে কি পরবো, নিজে কি কিনবো, সেগুলো নিয়ে আমি বেশি মানে মাথা ঘামাই। আর লোকের না মানে এই টাইমে এসে নিজেকেই বেশি প্রায়োরিটি দেওয়া উচিত, লোকদেরকে না দিয়ে নিজেকে আর নিজের প্যারেন্টসদেরকে, আমি এটাই মনে করি। দাঁড়ান বেশি একটু জ্ঞান দিয়ে দিলাম, আপনাদের সঙ্গে আবার ব্যাক করছি, বিরিয়ানিটা হোক তারপর দেখাবো আপনাদেরকে। আপনারা হয়তো ভাবছেন এই হঠাৎ এত এরকম চুড়িদার পরে সেজে গুজে কেন রেডি হয়েছে, পেছনে এই বাচ্চাগুলোকে দেখুন চড্ডি পরা, এটা ছোটবেলার, এটা আমার। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার সেই মায়ের পুরনো চুড়িদার, যেটা মেয়ে কবজা করে নিয়েছে। আমি একটু এখানটা সরে যাচ্ছি কারণ আমার এখানে বাবার জামা কাপড় রাখা। তো এটার প্যান্টও আছে, বাট আমি বাড়িতে আমার এই প্যান্টটা পরে দেখছিলাম, ফিটিংস তো এটা হয়ে গেছে, জাস্ট এটাকে ওয়াশ করবো, দেন আয়রন করবো, দেন এটা সরস্বতী পুজোর দিন পরবো। বলুন লাগছে না আমাকে? ওদের বাবা মিনি জয়া, এদিকে জামা চলছে ওইদিকে জামা, আমাদের বাড়িতে আসলে আপনারা চারিদিকে জামাই জামা দেখতে পারবেন, অনলি ক্লোথস অ্যান্ড ক্লোথস। আমার তো নিজেকে বেশ ভালো লাগছে, আমার তো মনে হচ্ছে আমাকে আমার মায়ের মতন লাগছে দেখতে, থু থু থু, বাবার মতনও দেখতে, মায়ের মতনও দেখতে, বাট আমার মনে হয় যে আমাকে এথনিক পরলে বা চুড়িদার এইসব পরলে আমাকে তখন আরও বেশি আমার মায়ের মতন দেখতে লাগে। দিস ইজ হোয়াট আই ফিল। এই হচ্ছে বিরিয়ানি, রেডি হয়ে গেছে, আজকেরটা একটু গলে গেছে কিন্তু খেতে ভালো হয়েছে।
মেন হচ্ছে খেতে ভালো হওয়া নিয়ে দরকার। অনেকটা হয়ে গেছে তো, চাপাচাপি হয়ে গেছে এখানে ভাতটা। শসা, পেঁয়াজ, আর এটা হচ্ছে আমার বিরিয়ানির প্লেট। আর 10 হয়েছে, আমি খেয়ে নিই, পরে আপনাদের সাথে আবার নতুন ব্লগে দেখা হবে। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দেবে। টিল দেন, বাই।